কথা হচ্ছে এখন আমি হচ্ছে গরু বাড়িতে রয়েছি। তো কথা হচ্ছে দুইজন আর কি আমার ভিডিওতে কমেন্ট করছে যে হচ্ছে মাল খেয়ে ভিডিও বানাই নাকি এরকম একটা বিষয় আর কি। তো ঘটনা হচ্ছে এই বিষয়টা বলার কারণ আছে যে হচ্ছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 1 বিঘা জমিতে 40 মণ করে ধান হয়। এই বিষয়টা শোনার পরে তারা কমেন্ট করছে যে হচ্ছে মিয়া মাল খেয়ে কি ভিডিও বানাও, 1 বিঘাতে কি 40 মণ ধান হয় কখনো? তো বিষয়টা ক্লিয়ার করার জন্য এখানে কোনো ফোর্স না, এখানে কোনো বিষয় না। আমার পিছনে হচ্ছে আমাদের এলাকার হচ্ছে আমার সম্পর্কে দাদু হবে, তিনি হচ্ছেন যে একজন কি বলবো গৃহস্থ মানে কি জমি মোটামুটি আবাদ করে 25-30 বিঘার মতো আবাদ করে। তো কথা হচ্ছে তার মুখেই শুনি আসলে তিনি বিঘা প্রতি এবার ফলন, এই যে ইরি ধানটা যে হইলো কিছুদিন আগে, এটার ফলনটা কেমন পাইছে। হ্যাঁ দাদু, এবার হচ্ছে এই যে ধানটা যে উঠিল আমার এবার, এই ধানের ফলন কেমন হয়েছে এবার? 50 মন হয়েছে, 50 মন হয়েছে, 45 মন হয়েছে, 42 হয়েছে, 40 হয়েছে। সাপোর্টের পর 40, সাপোর্টের আগে 45, 50। আচ্ছা, এগুলো ধানগুলোর নাম কি এগুলা? একটা হচ্ছে ইন্ডিয়ান চম্পা, ইন্ডিয়ান, আর দেশি চম্পা একটা, আর একটা আছে এই যে কি কয় ইন্ডিয়ান একটা বিরাচ্ছি একটা জিরাটা, জিরা ইন্ডিয়ান একটা জিরা না হয় ওইটা ইন্ডিয়ান, এই যে ভারতের সরকার নাকি ওর নাম কি এই এই ইন্ডিয়া থেকে ওইটা ধান হচ্ছে আর কি, ধানটার নাম মনে নাই আর কি। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে এই যে অনেকেই যারা কমেন্ট করতেছে যে আসলে বিঘা প্রতি এতুলা ধান হওয়া সম্ভব নয়। এখন বিষয়টা হচ্ছে এই জায়গার যে কোনো জায়গায় কিন্তু জমির পরিমাণ কম, কোনো জায়গায় কিন্তু জমির পরিমাণ বেশি বিঘায়। এখন কথা হচ্ছে আপনি যদি বগুড়া বা দক্ষিণবঙ্গের সাইডে থেকে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের ওইদিকে মনে হয় 33 শতকে বিঘা, আমার 48 শতকে বিঘা। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গায়, তো বিষয়টাকে বুঝতে হবে যে আসলে কিসের কারণে এতগুলো ফলন হচ্ছে। কথা হচ্ছে আপনাদের ওইদিকে হয়তো বা বিঘা 33 শতকে হতে পারে, আর আমাদের এইদিকে বিঘা হচ্ছে কত 48 শতকে বিঘা। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় ভাই। তো কথা হচ্ছে বিষয়টা গিয়ে আপনাকে বুঝতে হবে, তারপরে এই ধরনের কমেন্ট করতে হবে। শুধু একটা ভিডিও দেখলাম আর ইচ্ছা মতো কমেন্ট করে দিলাম তা না, অর্থাৎ ভিডিওর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। আপনি সুন্দর করে কমেন্ট করতে পারতেন যে আসলে এতটুকু ধান কিভাবে সম্ভব, একটু যদি বুঝায় বলতেন তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার করতাম যে হচ্ছে বিঘার যে পরিমাণটা, অর্থাৎ কোনো জায়গায় 1 বিঘা ইকুয়াল টু 33 শতক ধরা হয়। আর আমাদের এইদিকে দিনাজপুর জেলা, এটা দিনাজপুর জেলার মধ্যে, তো দিনাজপুরে ধরা হয় কত 48 শতক। তো এখানেই তো জমির পরিমাণটা বেশি, হয়তোবা আপনারা ফলাচ্ছেন 30 মণ, 35 মণ, সর্বোচ্চ 30 মণ। ঠাকুরগাঁও ওদিকে 33 শতকে বিঘা, হ্যাঁ ওইদিকেও 33 শতক, কিন্তু দিনাজপুরে শুধু মনে হয় 48 শতকে বিঘা। তো বিষয়টি তো ক্লিয়ার যে আসলে কিসের জন্য আমি বলছিলাম যে বিঘা প্রতি হচ্ছে আপনার 40 মণ করে ধান হয়। 50 মণ মরে 50 মণ করে মারছে, মানে আপনি চিন্তা করতে পারছেন। ধানটা কাঁচা কাঁচা আর কি, মানে মারার পরই বিক্রি, কাঁচা কাঁচা বস্তা করে সাথে বিক্রি হয়েছে। শুকালে হয়তো বা 2-4 বস্তা কম হবে আর কি, 45 মণ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাই ভিডিওর সত্যতা বা বিষয়টা বুঝে তারপরে কমেন্ট করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।